আগে থেকে গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা ছিল না তুলসী গাবার্ডের। তারপরও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে তাকে বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মনোনয়ন নিয়েও জল কম ঘোলা হয়নি। যদিও বিরোধিতা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সিনেট থেকে গ্রিন সিগন্যাল পেয়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী জাতীয় গোয়েন্দা পরিচালক হন তুলসী। তবে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে এক সাক্ষাৎকার দিয়ে ফের আলোচনায় তিনি। ওই সাক্ষাৎকারে তুলসী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনেন। ইসলামিক খেলাফত নিয়েও মন্তব্য করেন তিনি। যদিও তার এসব মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু আলোচনার পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তুলসী। আলোচিত এই নারী একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য ছিলেন। তার রাজনীতির ক্যারিয়ার শুরু হয় ডেমোক্রেটিক পার্টির হয়ে, পরে যোগ দেন রিপাবলিকান পার্টিতে। ট্রাম্প 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন। 43 বছর বয়সী তুলসীর মনোনয়ন নিয়ে আপত্তি ওঠে খোদ রিপাবলিকান পার্টির ভেতর থেকে। উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় 100 কূটনীতিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। যদিও সিনেটে ভেলকি দেখান তুলসী। শেষ পর্যন্ত ফেব্রুয়ারির মাঝামাঝি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন তিনি। 2 দশকের বেশি সময় ধরে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন তুলসী। কুয়েত ও ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে মোতায়েন করা হয়েছিল তাকে। এছাড়া 2 বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্যও ছিলেন তুলসী। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2020 সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করেন, যদিও ওই যাত্রায় সরে দাঁড়াতে হয় তাকে। এর 2 বছর পর অর্থাৎ 2022 সালে ডেমোক্রেটিক পার্টি ছাড়েন তুলসী। আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে তুলসী বিয়ে করেছেন। তার বাবার নাম মাইক গাবার্ড। তুলসীর বাবারও দলবদলের ইতিহাস রয়েছে। রিপাবলিকান পার্টি থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন মাইক। পরে তিনি যোগ দেন ডেমোক্রেটিক পার্টিতে। রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর গেল বছর নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তুলসী। মজার বিষয় হচ্ছে, নামের কারণে অনেকেই তুলসীকে ভারতীয় বলে মনে করেন, কিন্তু ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন। তার সব সন্তানের হিন্দু নামও দেন তিনি। তুলসীও নিজেকে হিন্দু ধর্মাবলম্বী হিসেবেই পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তুলসী প্রথম হিন্দু সদস্য। আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তুলসী। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসীর অধীনে রয়েছে যুক্তরাষ্ট্রের বাকি সব গোয়েন্দা দপ্তর। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।